শীতকাল শীতকাল আসলেই আমাদের একটা টেন্ডেন্সি হয়ে যায়, সেটা হচ্ছে পানি কম খাবো প্রস্রাব লাগার ভয়ে। সো শীতে প্রস্রাব লাগার ভয়ে পানি পান করা আসলে মানুষের একটি স্বাভাবিক আচরণ। এর পেছনে আমাদের ব্রেন আর আমাদের শরীর এই দুটো জিনিস দায়ী। শীতে ঠান্ডার কারণে বারবার টয়লেটে যেতে কষ্ট লাগে, ঠান্ডা মেঝে, ঠান্ডা পানি, রাতের বেলা বিছানা ছেড়ে ওঠা, উফ কি কষ্ট। এসব অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কে এক ধরনের অ্যাভয়েডনেস সিগন্যাল তৈরি করে। মস্তিষ্ক ভাবে পানি কম খেলে প্রস্রাব কম হবে, ঝামেলাও কমবে, তাই অজান্তেই আমরা কিন্তু শীতের সময় পানি কম পান করি। আরেকটি বড় কারণ হলো শীতে তৃষ্ণার অনুভূতি কমে যায়। ঠান্ডা আবহাওয়ায় ঘাম কম হয়, শরীরের তাপমাত্রা তুলনামূলক স্থিতিশীল থাকে, ফলে মস্তিষ্কের তৃষ্ণা কেন্দ্র তেমন জোরালো সিগন্যাল দেয় না। এতে মনে হয় পানি পান করার দরকার নেই, যদিও শরীরের ভেতরে পানির চাহিদা ঠিকই থাকে। এছাড়া শীতে বেশি প্রস্রাব হওয়ার অভিজ্ঞতা আমাদের মধ্যে এক ধরনের কন্ডিশনিং তৈরি করে। আগে বেশি পানি খেয়ে যদি বারবার প্রস্রাব লাগার স্মৃতি থাকে, তাহলে পরের দিনগুলোতে আমরা সচেতনভাবে পানি কমিয়ে দেই। এটা এক ধরনের শেখা প্রক্রিয়া। কিন্তু সমস্যা হলো পানি কম খেলে শরীর ধীরে ধীরে ডিহাইড্রেশনের দিকে চলে যায়। যদিও মুখ শুকনা বা তীব্র পিপাসা নাও লাগতে পারে, এতে রক্ত ঘন হয়ে যায়, কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে দেরি হয়, মাথা ভারী লাগে, কোষ্ঠকাঠিন্য বাড়ে, এমনকি ফ্যাট বার্ন ও মেটাবলিজমও স্লো হয়ে যায়, যা ফিটনেসের জন্য অনেক খারাপ একটা দিক। তাই শীতে প্রস্রাবের ভয় থাকলেও অল্প অল্প করে কিন্তু পানি পান করতেই হবে। আপনি ঠান্ডা পানি যদি খেতে না পারেন, তাহলে উষ্ণ বা গরম পানি পান করবেন, তাহলে শরীর আপনাকে সহজভাবেই নিয়ে নিবে। সো এখানে আপনি ডিহাইড্রেশন থেকে বাঁচবেন এবং আপনার শরীরের ফাংশনাল কাজকর্মগুলোও ভালো থাকবে। সো এরকম ভিডিও পেতে ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন।